নমস্কার, আমি দিলীপ সমদ্দার। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের একটা ভিডিও। যে ভিডিওটাতে আমি আজকে একটা ভালো জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমি আজকে কথা বলবো এই দাগটি নিয়ে। এই যে কয়েনটা একটা দাগ রয়েছে, দেখতে পাচ্ছেন? আবার দেখুন, এই যে এইখানটা দেখুন, দেখতে পাবেন দাগটা। এই দেখুন দাগটা, এই দাগটা। আর এদিকে আপনি একটা জিনিস দেখুন, সালটা 1997, সাথে আছে মিন্ট মার্ক রয়েছে। দেখুন, এটা কিন্তু নয়ডা মিন্টের না, এটা কিন্তু বোম্বে মিন্টের কয়েন, বোম্বে মিন্ট। এইখানটায় যে মিন্ট মার্কটা রয়েছে দেখুন, মিন্ট মার্কের কিন্তু বোম্বে মিন্ট আছে, বোম্বে মিন্ট। এইখানটায় এটা গোল নেই, একটু লম্বা টাইপের আছে, লম্বা টাইপের মানে একটু বোম্বে মিন্ট এটা, কেমন? কিন্তু ঘটনাটা হয়েছে দেখুন 1997 সাল। এখানটা দেখুন 1997 সাল এখানে রয়েছে। এই দেখুন 1997 সাল। এখান থেকে 1997 সাল থেকে আমি চলে যাচ্ছি কোন দিকে? এই দিকে চলে যাব। এখান থেকে সোজা একদম ট্রেনে এদিকে চলে যাবে, এই দিকটায়, এই দিকটায় চলে যাব। কেমন? এই দিকটা চলে যাব। দেখুন 1997, এই চারখানা খুব ফলো রাখুন। 1997 এই চারখানা খুব ফলো রাখুন। এই দাগ দিয়ে দিলাম, এই একটা দাগ দিয়ে দিলাম, এই একটা, এই একটা। তার মানে এখানটায় আমি বুঝাতে চাইছি, এই চারখানা দাগ যে রয়েছে, চারখানা দাগের চারখানা মিন্ট। কে কী মিন্ট আছে সেটাও একটু দেখে নিই। বম্বে মিন্ট প্রথমে রয়েছে, বম্বে মিন্ট স্কোয়ার কয়েন, দাম আছে 10 টাকা, 15 টাকা এবং 50 টাকা। আর আমার কাছে রয়েছে যেটা, সেটা হচ্ছে বম্বে মিন্টেরই কয়েন। তাহলে বম্বে মিন্টের কয়েনটা স্কোয়ার, এই দেখুন স্কোয়ার, বুঝতে পারছেন? এটা ছোট করে করা আছে যদিও, ওই জন্য একটু বুঝতে আপনাদের অসুবিধা হয়। এই লাইনটা যেটা, এই যে বম্বে মিন্ট, এখানটা দেখুন বম্বে মিন্ট রয়েছে, আর এই দেখুন স্কোয়ার রয়েছে। তার মানে এই লাইনের এই 1997 যে কয়েন সব কটাই কিন্তু স্কোয়ার এবং সব কয়টাই ভালো। তাহলে আমার কাছে বম্বে মিন্টটা রয়েছে, কিন্তু বম্বে মিন্টের দাম কত? 10 টাকা, 15 টাকা, 50 টাকা। এই যে 10 টাকা, 15 টাকা, 50 টাকা। এখানে কিন্তু ফ্যাক্ট নয় এটার দাম যে 10 টাকা, 15 টাকা, 50 টাকা, এখানটায় কিন্তু ফ্যাক্ট নয়। মেইন ব্যাপারটা হচ্ছে কোথায় দেখাচ্ছি। এটা স্কোয়ার আমি দেখিয়ে দিলাম, এবার চলুন ওখানে দেখাচ্ছি। 1997 বম্বে মিন্ট আপনারা দেখলেন যে এই যে বম্বে মিন্ট, কিন্তু এটাই কোনো ব্যাপার না, এখানটায় কোনো ব্যাপার, এটা স্কোয়ার। ব্যাপারটা হচ্ছে এইখানটায়, এইখানটায় কি ব্যাপার দেখুন। এই কয়েনটা যেমন এটা আছে, আমি অন্য একটা কয়েনের দেখাচ্ছি আপনাদেরকে। অন্য একটা কয়েনে কিন্তু এই জিনিসটা নেই, সেটা দেখুন। এই দেখুন এখানে কিন্তু এই ব্যাপারটা নেই, এখানটায় কিন্তু যে কোনো কয়েনে এখানটায় কিন্তু এই কেমন আছে যে জায়গাটা দেখুন, এইখানটায় ওরকম কোনো ঢেউ খাওয়ানো নেই, যে ঢেউটা একটু আগে ছিল ওটা নেই। আর এখানটায় দেখুন এই পাশের কয়েনটা দেখুন, সেটা তো ঠিক সেম তাই, এটাও কিন্তু কোনো ঢেউ খেলানো নেই। এই দেখুন নেই, এ পাশেও নেই। তার মানে এই যে দুই পাশে নেই, এটাই কয়েনের অরিজিনাল রূপ, কিন্তু ওটাই ঢেউ খেলানো হয়ে গেছে। এই জন্য অনেকে ওই কয়েনটা ভাববে যেটা মনে হয় কোনো একটা রিজেক্ট কয়েন, বা কয়েনটা মনে হয় ভালো না, কিন্তু ওই কয়েনটা ভালো। ওই কয়েনটায় অল্প সংখ্যক কিছু দাম পাওয়া যাবে, ওই কয়েনটার মধ্যে কিছু দাম পাওয়া যাবে। ওই কয়েনটা যদি কেউ পান, কয়েনটাকেও হাতছাড়া করবেন না। এখানটায় একটা জিনিস দেখুন, এখানটায় এই কয়েনটার মধ্যে এই লায়নটা যেমন আছে, আর এই লায়নটা, দুটো লায়নের মধ্যে অনেক পার্থক্য। এটাকে কেউ লায়ন বলে, কেউ অশোকা ক্যাপিটাল বলে,
কেউ অশোক স্তমা বলে, আমি অশোক স্তমা বলি, কারণ আমি ছোটোবেলা থেকে এটাই শুনে এসেছি, ওই জন্য ওইটাই ব্যবহার করি। আর এটা ব্যবহার করলে একদিকে সুবিধা হয়, যারা বেশি ভালো বোঝে না, খুব খাস বাংলায় কথা বলে, খাস বাংলায় বোঝে, ইয়েস নো মানে বোঝে না, এইসব লোকের ক্ষেত্রেও কিন্তু এইটা ব্যাপারটা অনেক ভালো অশোক স্তম্ভ বললে। তাও এই অশোক স্তম্ভটা দেখুন, নিচেরটা কিন্তু একটু বেটে টাইপের আছে, উপরটা একটু লম্বা টাইপের আছে। এই লম্বা আর বেটো যদি হয়, একই মোবাইল দিয়ে তোলা ছবি, লম্বা আর বেটো যদি হয়, এখানে দুটো কিন্তু একটা ভ্যারাইটি থাকে। এই ভ্যারাইটিটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো। আর আজকে আমি চিনিয়ে দিলাম এই অশোক স্তম্ভের পার্থক্য থাকলে কিন্তু এটা একই সালের কয়েন, অথচ অশোক স্তম্ভের পার্থক্য যদি থাকে তাহলে কিন্তু এখানটা একটা ব্যাপার থাকে। যাই হোক, তাহলে মূল ব্যাপারটা আমি কি বুঝলাম, এই কয়েনের যদি এরকম কোনো সমস্যা থাকে, যদি দেখেন এরকম কোনো সমস্যা, সেই কয়েনগুলো চট করে বিক্রি করবেন না। সেই কয়েনগুলো আপনাদের কাছে রাখুন, এবং এগুলোর একটা দাম পাওয়া যায়, অল্প স্বল্প দাম পাওয়া যায়। এই জন্য এটা দেখিয়ে দিলাম কয়েনটা, কিন্তু কয়েনটা কেউ বিক্রি করবেন না, বা কয়েনটা কাউকে দেবেন না, কোনো দোকানে দেবেন না, নিজের কাছে রাখুন। এটাই আমি জানাতে চাইছিলাম। আর একটা ব্যাপার, যারা আমার ভিডিও প্রায় সময় ফলো করেন, বা একদিন দুদিন অনেক সময় ভিডিও আমি দেই না, তখন যারা আমার ভিডিওটা দেখেন বা আমাকে যারা মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, তাদের জন্য একটা আপডেট আমি দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা সবসময় আমার শর্ট ভিডিও ফলো করবেন। শর্ট ভিডিওর টুকিটাকি কথা আমি বলে দিই। যেমন 10 দিনের জন্য ভিডিও দিতে পারবো না, আমি বলেছিলাম, আমি প্রোগ্রামে এসেছি, ওই দেখুন দূরে একটু হালকা গান শোনা যায়, এবং এইখানে আমি এসেছি। আর এটা এসেছি, আমি তো একটা ব্যবসা করি জানেন, আমার নিজস্ব একটা কাজ আছে। আর আমি গানে আসি বলতে গেলে কি, কোনো মানুষ যদি বিপদে পড়ে, যেমন যে দলে এসেছি, এই দল মালিকটা একটু বিপদে পড়েছে, তার খুলিটার সমস্যা হয়ে গেছে, ওই জন্য আমি এখানে তাকে একটু বাজিয়ে দিয়ে সহযোগিতা করছি। এবং অন্য দলেরাও অনেকেই আমার নাম্বার জানে, তারা ফোন করে যদি কোনো বিপদে পড়ে, তাহলে সেই বিপদ উদ্ধার করার জন্য আমি প্রোগ্রামে বেরোই, এবং তাদেরকে যথারীতি প্রোগ্রামে এসে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। তাই আমি যে ভিডিও দিতে না পারলে, তা আমাকে যারা ফলো করেন তারা কিন্তু কোনো মতে রাগ করবেন না, বা আমাকে কিন্তু অন্য রকমের কিছু ভাববেন না, যে ও দায়িত্ব করে ঠিকঠাক কাজ করছেন, এরকম যেন ভাববেন না। কারণ আমার এটাও একটা দায়িত্ব, একটা মানুষ বিপদে পড়েছে, তাকে বাঁচানো এটাও আমার একটা দায়িত্ব। দেখুন, আমি মেইনের কাজ করি, এবারে দলের মধ্যে মেইন খুলিটা যদি না থাকে, দলটা পুরো কানা হয়ে যায়। ওই জন্য যে মানুষগুলোর মেইন খুলি না থাকে, তাদেরকে অনেক সময় বাঁচাতে আমাকে আসতে হয়। যদি নর্মালভাবে হতো তাহলে আমি না হলেও চলতো, কিন্তু আমাকে তো পুরো আসরটা কন্ট্রোল করতে হয়, সেই জন্য আমাকে আসতে হয়। এখন ব্যাপার হচ্ছে, আমি প্রোগ্রামে এসেছি, কিন্তু কিছু কিছু বন্ধুরা হোয়াটসঅ্যাপ করেছে আমি ভিডিও ছাড়িনি বলে, আমি তাদের জন্য আবার ভাবছি যে যাক, এইভাবে আমি এই প্রোগ্রামের কয়দিন টুকিটাকি এইভাবে আমি ভিডিও ছাড়বো, যাতে তারা কিছু না কিছু পায়। আর ভিডিও এমনই যে, আমি যদি প্রত্যেক রোজ 5খানা করে ভিডিও ছাড়ি, তবু পয়সার ভ্যারাইটি এত আছে, সেই ভ্যারাইটিগুলো একবারে বলে দেওয়া যাবে না। মানে আমি যতই ছাড়ি না কেন, 5টা 10টা করে ছাড়লেও হবে না, কিন্তু 5টা 10টা ভিডিও ছাড়া সম্ভব হয় না। নিরাপদ একটা জায়গা চাই, সেই জায়গাটা খুঁজে পাওয়া যায় না। এখানে যদি একটু খুঁজে পেলাম বলে এখানে আসতে পারলাম। এখন ব্যাপার হচ্ছে বন্ধুরা, আপনারা কিন্তু আমার শর্ট চ্যানেলগুলো দেখবেন। শর্ট চ্যানেলে এখানে প্রোগ্রামে যখনই এসেছি, আমি কিন্তু গানের একটু সিন তুলে পাঠিয়ে দিয়েছি, যাতে সবাই বুঝতে পারে যে আমি এখানে প্রোগ্রামে এসেছি, যে কারণে আমি টাকা পয়সা নিয়ে কোনো আলোচনা করতে পারিনি। এবার তাদের সুবিধা হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। আপনারা শর্ট ভিডিওগুলো দেখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, ভিডিও তো অনেকটাই বড় হয়ে গেল, হ্যাঁ, এত বড় করতে চাই না, আমি ছোট্ট করেই ছাড়বো ভাবছিলাম। যাই হোক, হয়ে গেল। নতুন বন্ধু যারা আছেন, যারা আপডেট পেতে চান, সত্যিকারের জানকারি যারা পেতে চান বইয়ের থেকে ডাইরেক্ট, সেই সব বন্ধুদের বলছি, তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা জানতে পারবেন। আর আমার সাবস্ক্রাইবের দরকার। আর এই যারা পুরনো বন্ধু আছেন, তারা এই সব টাকা পয়সার চ্যানেলগুলো, মানে ভিডিওগুলো আমার একটু শেয়ার করে দেবেন, যাতে আরও 10 জনা দেখতে পায়।